নমস্কার, আমি সৌম্যজিৎ পাল। সকলকে স্বাগত জানাই আমার এই নতুন জার্নি। আপনাদের সকলের সামনে আমি যে নিয়ে এসেছি পিপিএফ, প্লাস পয়েন্ট ফিন্যান্স। এই জার্নি একটা শুধু জার্নি নয়, একটা কমপ্লিট একটা প্রসেস, একটা সিস্টেম, একটা টেকনোলজি ওরিয়েন্টেড একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা অনেক কিছু ধরনের ফিনান্সিয়াল রিলেটেড কোয়ারিজ, ফিনান্সিয়াল কিছু ইনস্ট্রুমেন্ট, তার ইউজ কেস, তার উপর কি টেকনোলজি ইউজ করা যায়, সমস্ত কিছুর উপর আমরা একটা ওভারঅল একটা জার্নি স্টার্ট করছি। প্রথমেই এই চ্যানেলটি কেন শুরু করা হয়েছে, চ্যানেলটি থেকে আপনারা কি কি পাবেন, কি কি পাবেন না, আমার ব্যক্তিগত সম্পর্কে কিছু তথ্য, কেন আমি এই জিনিসটা শুরু করলাম, কোথায় থেকে শুরু, কোথায় থেকে তার প্ল্যানিং, কোথায় থেকে তার আইডিয়া এক্সিকিউটেড করা হয়েছে, সমস্ত কিছু আজকে আপনারা এই ইন্ট্রোডাকশন ভিডিওতে পাবেন। তো আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমার এই জার্নিতে আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং আপনাদের আশীর্বাদের হাত মাথায় তুলে দেবেন, এটুকু আশা রাখি। এবং আপনাদের একটি মাত্র ক্লিক করে শেয়ার, লাইক, কমেন্ট করে আপনাদের ফ্যামিলি, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদের কাছে ওই তথ্যগুলো পৌঁছে দেবেন, যাতে করে আমার এই জার্নিটা আরও ভালোভাবে গ্রো করে এবং আমরা আরও এগিয়ে যাই। তো আজকের এই ভিডিওর শুরুতেই প্রথমেই বলে রাখি আমি কেন এই জার্নিটা শুরু করছি। দেখুন, আপনারা যারা আমাকে চেনেন, জানেন বা নতুন দেখছেন, তাদেরকে বলে রাখি, ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডে আমার প্রথম থেকেই কোনোদিনও কোনো ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্ট জন্মায় কোথায় থেকে, যখন আমি মাধ্যমিক দিই, আমার এইচএস কমপ্লিট করি, তখন কলেজ শুরু করি, তখন থেকে আস্তে আস্তে আমার ফিনান্সিয়াল সেক্টরে একটা ইন্টারেস্ট গ্রো হয় এবং সেখান থেকে আমার মোটামুটি ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর একটা পড়াশোনার জায়গা তৈরি হয় আস্তে আস্তে নলেজ। তখনকার দিনে অনলাইনেও অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস ছিল না আমি যখন এই জিনিসগুলো শুরু করি। তো সেখান থেকে আমার ইন্টারেস্ট গ্রো হয়, কী হয়, কেন হয়, কী জন্য হয়, কীভাবে হয়, জিনিসগুলো গ্রো করি। তো তারপর কিছুদিন আমার এমপ্লয়মেন্ট লাইফ চলেছে। আমি সেক্টর যেমন আইটি সেক্টর, এডটেক সেক্টর, এফএমসিজি, তিনটি সেক্টরে মূলত আমার মার্কেটিংয়ের ওপর ডেপথ রয়েছে। কারণ আমি একটা বিশ্বাস করি, মার্কেটিং ছাড়া কোনো ব্যবসায় আজ পর্যন্ত এখনও পর্যন্ত সাকসেসফুল হয়নি। মার্কেটিংয়ের ওপর জোর দিয়ে আমি সবসময় চেষ্টা করেছি যে কোনো জিনিসের ভ্যালু অ্যাড করা। যে কোনো জিনিসের মার্কেটিং হতে পারে, মার্কেটিং ছাড়া কোনো ব্যবসা কোনোদিনও একটা স্টেপ যে আপনাকে জাম্প করতে হবে, একটা কোয়ার্টারের রেজাল্টের পর আরেকটা কোয়ার্টার কীভাবে আমরা প্ল্যানিং করে থাকি, আমাদের আগে আমরা গিয়ে সেগুলো দেখবো। সো সেই জায়গায় মার্কেটিংটা একটা বিশাল বড় ভ্যালু অ্যাড করে। তো মার্কেটিংয়ে জব করার সাথে সাথে আমার এই বাই দ্য সাইড আমার এটা কন্টিনিউ আমার এই প্রসেসটা চলেছে। সমস্ত সিস্টেম আমি ডেভেলপ করেছি, যা যা জেনেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেগুলো কমপ্লিটলি আমি তৈরি করেছি, আমার টেকনোলজিগুলো, যে প্রসেস আমি তৈরি করেছি, যেগুলো প্রসেস দিয়ে আমি শিখেছি কীভাবে গ্রোথ মার্কেটে আনা যেতে পারে, সেগুলোর উপর কমপ্লিটলি আমার এখানে বক্তব্য আমি বলবো আপনাদেরকে আস্তে আস্তে। তো জব লাইফ চলাকালীন আমার সাথে অ্যাক্সিডেন্ট বললেও জিনিসটা খুব ছোট হবে, বলা যেতে পারে কমপ্লিট একটা নতুন লাইফ শুরুর একটা আগের স্টেপ, একটা 2 বছরের পজ আমার লাইফে এনে দিয়েছিল। আমি আপনাদের সামনে যে আজকে এখানে কথা বলছি, সেটা শুধুমাত্র হয়তো মানুষের ভালোবাসা এবং সর্বোপরি ভগবানের একটা অশেষ কৃপা, যে আজকে আমি আপনাদের এখানে সামনে বসে রয়েছি। 2024 2 অক্টোবর আমার লাইফে এমন একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যখন আমি আমার কর্মের জায়গায় ছিলাম, জব লাইফে, সেই কর্মরত অবস্থায় আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তার ফলে আমি আমার
সাধারণ জীবনযাপনের মধ্যে এখনো পর্যন্ত মেন যে জীবনটা আমাদের চলে, আমাদের দুই পা দিয়ে আমাদের সব জায়গায় গন্তব্য আমাদেরকে পৌঁছাতে হয়, সেটি কর্মের জায়গা হোক, আহ, কোনো একটা কর্মস্থান হোক, যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য যে জায়গাটা পৌঁছাতে হয়, সেই জায়গাটি আমার পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। চেষ্টা চলছে, কতদিনে কি করতে পারবো জানি না। আমার ডাক্তাররা চেষ্টা করছে, আমি নিজে চেষ্টা করছি সেই দিকগুলোকে ভালোভাবে ঠিক করার। তবুও মনের জোর হারাইনি। আমার বডিতে টোটাল এখনো পর্যন্ত 8টা সার্জারির উপর দিয়ে আমি গেছি, যেখানে আমার এই হাতের এখানে একটা প্লেট, এখানে একটা অপারেশন, এখানে একটা সার্জিক্যাল রড, কোমরে আমার প্লেট, এবং টোটাল আমার যে রাইট লেগের যে নার্ভ সেটা ড্যামেজ হয়েছিল। ওই জন্যই আমি সেরকমভাবে চলাফেরা করতে পারি না আগের মতো। এখনও আমাকে স্টিকের সাহায্যেই চলাফেরা করতে হয়। তো যখন আমার জব লাইফ, ফিল্ড জব আমি শেষ করে ফেলি, ফিল্ড জব আমার জন্য আর কোনোদিনও হয়তো পারবো না করতে, কারণ ফিল্ড জব আমি সেলস মার্কেটিংয়ে যখন ছিলাম তখন আমি একটুকু জানতাম কোনোদিনও বসে মার্কেটিং করা যায় না, সেলস মার্কেটিং, ফিল্ড মার্কেটিং। তো সেই জায়গায় আস্তে আস্তে নিজেকে যখন হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার একটা মনে জোর ছিল, সেটা মার্কেট হোক, সেটা স্টক মার্কেট হোক, সেটা নিজের লাইফ হোক, সেটা নিজের পরিবার হোক, সেটা নিজের পড়াশোনা যাবে, কোনো দিনও একটা জায়গা যখন আপনার কাছে বন্ধ হয়ে যাবে, আরও 4টে জানালা আপনার কাছে খুলে যাবে। আজকে আমি একটা স্টক মার্কেটকে যদি একটা আপনার জার্নি হিসেবে বলি, আপনি ধরুন ট্রেডিং করছেন, সেই ট্রেডিংয়ের পর আপনি কন্টিনিউ ব্যর্থ হচ্ছেন 2-3 বছর 4 পর, বাট হয়তো কোনো একটা টাইম আপনার মনে হবে যে এই জিনিসটা না করে যদি আমি এই জিনিসটা রিসিভ করি, তাহলে হয়তো আমি সেই জায়গাটা আপনাদের কাছে আমার বেটার তৈরি হবে। তো সেখান থেকে আপনারা সেই জায়গায় শিফট করে সেটাকে নিজের ওপর ডেভেলপ করি। তো আমিও সেই জায়গাতে আজকে নিজেকে তৈরি করে, আজকে আপনাদের মাধ্যমে আমিও চাই যে আমি যে নলেজগুলো পেয়েছি সেই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এবার আপনাদের মনে হতে হবে এত এত ইউটিউব চ্যানেল রয়েছে, কেনই বা আপনার চ্যানেলটিকে আপনারা দেখবেন? তো সেখানেই পিপিএফ এর জন্ম। পিপিএফ কেন এই নামটি দেওয়া? আমার অনেক বন্ধুবান্ধব বা অনেক চেনা পরিচিত তারা প্রথমেই আমাকে জিজ্ঞেস করেছিল কেন পিপিএফ? কারণ দেখুন, পিপিএফ, প্লাস পয়েন্ট ফিনান্স, এটাকে বাদ দিয়ে যদি আমরা ধরি, পিপিএফ মানে আমাদের প্রথমে সবারই জীবনে প্রয়োজন মনে হয় বা মনে পড়ে, সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেটা আজকের দিনে দাঁড়িয়েও অনেক লোকের কাছে, অনেক মানুষের কাছে, অনেক পরিবারের কাছেও একটা বিশাল বড় সম্বল তার চাকরির জীবনে, সরকারি বেসরকারি সমস্ত জায়গায়। কারণ আজকে যদি আমরা কোভিডের টাইমটা দেখি, কোভিডের টাইমে যখন আমাদের সরকার ডিসাইড করে যে তারা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে তারা এমার্জেন্সি কারণের জন্য তুলতে পারে, তখন অনেক পরিবার কিন্তু এই সুবিধা নিয়ে নিজেদের লাইফকে চলমান রেখেছিল। ঠিক আছে, তো সেখান থেকে আমার এই আইডিয়াটা, এবং আমি চেয়েছিলাম ইজি টু ইউজ যেন একটা ওয়ার্ড হয়, তার জন্য পিপিএফ এর জন্ম। পিপিএফ, এখান থেকে আমরা প্রতিনিয়ত মার্কেট অ্যানালিটিক্স, মার্কেট ইনসাইট, গ্লোবাল নিউজ, গ্লোবাল জিওপলিটিক্স, তার ইম্প্যাক্ট মার্কেটের উপরে কী পড়তে চলেছে, এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এআইকে দিয়ে কীভাবে আমরা মার্কেটে এগিয়ে যেতে পারবো। কারণ পুরোপুরি এখন যে মার্কেটটি রয়েছে সেখানে রিটেল পার্টিসিপেন্ট যারা রয়েছে এবং যারা বড় বিগ প্লেয়ার রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম আস্তে আস্তে চেষ্টা করছে, সুইচ করছে এআইয়ের দিকে বা অ্যালগোরিদমের দিকে। সেখানে আমরা কীভাবে ইউজ করতে পারবো, কিছু কিছু সিস্টেমকে ডেভেলপ করার চেষ্টা করেছি আমি নিজে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো দিয়ে আপনারা নিজেদের ম্যানুয়াল ট্রেডিংটাকে কীভাবে আস্তে 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 অটোমেটিক্যালি শিফট করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের আপনাদের একটা একটা চ্যাপ্টার আমরা এখানে কভার করব। সেই চ্যাপ্টারগুলি মনে হয় না আপনারা কোনো জায়গায় চট করে থাকবেন, এবং হয়তো খুবই ভ্যালুয়েবল সেগুলো হতে পারে আপনাদের কাছে। যারা হয়তো জানবেন, অবশ্যই সেই ব্যাপারের যে চ্যাপ্টারগুলো আমি কভার করবো তাদের উপর যদি কোনো কারোর নলেজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন যে কোন জায়গাটা আমি মিস করেছি বা কোন জায়গাটা আরও ইনক্লুড করলে ভালো হতো, বা কোনো টপিক যদি আপনাদের জানা থাকে সেগুলো নিয়ে আপনারা বলবেন। হ্যাঁ, এবার আমার যে প্ল্যাটফর্মগুলি রয়েছে, আমার ইউটিউব, আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল,
সমস্ত কিছুর লিঙ্ক আপনারা এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মনে করে সেগুলিকে জয়েন করে যাবেন এবং ডেলি প্রতিনিয়ত আপডেট আপনারা সেখানে পাবেন। মনে রাখবেন, কোনো গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো কিছু গ্রুপ আমার পেড নয়, ফুললি ওপেন টু অল। এবং আমার নামে চ্যানেল খুলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের থ্রুতে যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, কাইন্ডলি সতর্ক থাকবেন। যদি মনে হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা মেসেঞ্জারের থ্রু যে কোনো প্ল্যাটফর্মের থ্রুতে আমাকে যোগাযোগ করে মেসেজ করে অবশ্যই সেটি জানাবেন। কারণ কোনো ধরনের মানিটারি ট্রানজ্যাকশন আমি আমার এই প্রফেশনের থ্রুতে আপনাদের সাথে করব না। কোনো ইউটিউব চ্যানেলে আমি কোনো প্রচার করব না, সেটা আপনারা ভালোভাবে জেনে নেন এবং এটা থেকে সতর্ক থাকবেন। কোনো ধরনের ফ্রডের জন্য আমি দায়ী নয়। আপনারা যদি কোনোভাবে আমার নামে ফেক প্রোফাইলকে খোলা হবেই, সেগুলো ধরুন ভবিষ্যতে হতেই পারে, কারণ এখন চারিদিকে যেটাই হচ্ছে। তো সেগুলি থেকে আপনারা সাবধানে থাকবেন এবং সেটি অবশ্যই আমাকে যদি পারেন আপনারা ইনফর্ম করার চেষ্টা করবেন। এবার আপনারা জানতে পারলেন কী কী পাবেন এখান থেকে, ঠিক আছে? এবার কী কী পাবেন না। প্রথম কথা হচ্ছে, এই চ্যানেলটি পুরোপুরি সেবি যে পয়েন্টগুলি আছে, যেগুলো রেগুলেটরি বোর্ড আমাদের সেবি করে দিয়েছে, যে কী কী একটা ইনফ্লুয়েন্সারের করা উচিত, কী কী নয়, সেগুলির গাইডলাইন অনুযায়ী, সেবি গাইডলাইন অনুযায়ী এই চ্যানেলটি চলবে এবং পরবর্তীকালেও সেটি ম্যান্ডেটরি হবে। যদি আমার যে প্রসেস অনগোয়িং আছে সেবি রেজিস্ট্রেশনের, সেইটা যদি যখন কমপ্লিট হবে তখন পুরোপুরি আমরা সেবির গাইডলাইন অনুযায়ী আপনাদের আরও কী কী দিতে পারবো সেগুলো তখন জানানো যাবে। এবং এখন আপনারা বর্তমানে কোনো ধরনের কল টিপস, কোনো ধরনের অ্যাডভাইজারি, কোনো ধরনের স্টক রেকমেন্ডেশন, কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন, কোনো ধরনের টার্গেট এসএল, কোনো ধরনের কিছু এরকম রেকমেন্ডেশন আপনারা আমাদের তরফ থেকে পাবেন না। এবং যারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হবেন তারা পুরোপুরি জানবেন যে এই চ্যানেলটি থেকে যে নলেজটি আপনারা পাবেন সেটা আপনাকে সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজে লাগানো হবে এবং সেই সেলফ ডেভেলপমেন্টের থ্রুতে আপনারা আপনাদের নিজেদের সিস্টেমকে কীভাবে গ্রো করবেন, কীভাবে নিজেদের ট্রেডিং জার্নিকে আরও উন্নত করবেন, তার থ্রুতে আপনারা এগিয়ে যাবেন। প্রথম কথা বলি, আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জানিয়ে দিতে চাইছি যে কোনো ধরনের কোর্স, কোনো ধরনের পেড কোর্স, কোনো ধরনের ক্লাস, জুম ক্লাস, গুগল মিট, কোনো ধরনের ক্লাস আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে করাবো না। কোনো ধরনের কোর্স সেলিং প্ল্যাটফর্ম এই পিপিএফ নয়। পিপিএফ একটা ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, পিপিএফ একটা সেলফ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে আপনারা নিজেকে গ্রো করার জন্য আপনাদেরকে এই প্ল্যাটফর্মটা কাজে লাগানো হবে বা আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে? তো এই ভিডিও বার্তাটি আমার চ্যানেলের ইন্ট্রোডাকশন হিসেবে আপনারা গ্রহণ করবেন এবং প্রত্যেক সোম, বুধ, শুক্র আমরা 3টে করে টপিক কভার করব এবং সেগুলি পুরোপুরি আমি একটা চেষ্টা করব প্লেলিস্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা, যাতে আপনাদের কাছে পার্ট বাই পার্ট সেগুলো আপনারা দেখতে পারেন বা নোট করতে পারেন। এবং কিছু কিছু নলেজ বেস শর্টস, সেগুলো আমি পোস্ট করতে থাকবো আমার সোশ্যাল মিডিয়া, আমার ইউটিউবে, যেগুলো আপনারা দেখতে পাবেন। এবং বিভিন্ন চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলিতে জয়েন করে যাবেন এবং জয়েন করে সেগুলি প্রতিনিয়ত ফলো করবেন। লাইভ মার্কেটে আমি যতটা পারবো, লাইভ মার্কেট ট্রেডিং আমার এখানে কোনোদিনও হবে না, কারণ সেটি সেবি গাইডলাইনের আন্ডারে পড়ে না, তার জন্য। এবং আপনারা মার্কেটে প্রতিনিয়ত যে আপডেটগুলো সেগুলো আমার চ্যানেলগুলোতে পেয়ে যাবেন। বলে রাখি, চ্যানেলগুলো কোনো ধরনের পেইড নয়, পুরোপুরি ফ্রি চ্যানেল। আপনারা ওপেন টু অল, সবাই জয়েন করতে পারেন, নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে শেয়ার করে দেবেন। এরপর যেটা আপনাদেরকে বলে রাখি, এই জার্নিতে আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটুকুই বলি। হয়তো প্রথম ভিডিও কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিছু ব্যাকগ্রাউন্ড ইস্যু হতে পারে, সাউন্ড ইফেক্ট হতে পারে, বাট সেগুলো হয়তো নেক্সট ভিডিওর দিকে হবে না। আমি এটাই চেষ্টা করব। তো তো এটাই চেষ্টা করব আপনাদের কাছে বেটার যেটা হবে মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী, বা একটা প্রফেশনাল টাচ সবসময় প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে দেওয়ার। তো ধন্যবাদ আপনাদেরকে। পাশে থাকার জন্য অনুরোধ করব। আবার অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।